কি হয়েছে? ডাকছো? বাবা, এতগুলো টপ পড়ে গেছে। ইরে বাবা, এটাও তো ভেঙে গেল টপটা। এর থেকেও তো জোরে বৃষ্টি হয় গো মা, এই ঝড় হয়েছিল গো। এইটাকে বাঁধতে হবে। ইস, এই টপ ভাবে যদি এইভাবে ভাঙে, কত টপ কিনবো। এটাও গেল ভেঙে, ওই যে ভেঙে গেছে এখান থেকে। দেখ এখানে কতগুলো উল্টে গেছে, দেখো বাপ রে বাপ। চেয়ার থেকে দেখো মা পড়ে গেছে, দেখো চেয়ার থেকে পড়ে গেছে টব, দেখেছো? এখানে কতগুলো টব উল্টে আছে। এই দেখো এইদিকে মা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, তাও উল্টে পড়ে আছে। কিন্তু এত জোরে, এর থেকেও তো জোরে বৃষ্টি হয়েছে। কত টব কিনতে হবে কে জানে বাবা। এটা আমার চন্দ্রমল্লিকাটা পড়ে গেছে, দাঁড়াও সোজা করে দাও। বাবা রে, ওই বাবা। চলো, আজকে তেমন একটা ফুল ফোটেনি, দুদিন ধরে রোদ ছিল না, তাই যে তেমন জবা ফোটেনি। দিয়েছো মা? ওইদিকে দেখো, দেখেছো ওই বড় টপটা পড়ে গেছে চেয়ার থেকে। বলেছিলাম না ওই টপটা থাকে না, বারবার পড়ে যায়। তুই ওখানে কাগজ, তাই তো বলছি। জল জমেছে। বাবা যা ভারী না। আমাকে প্রিয়াঙ্কা কমেন্টে জানিয়েছিল যে দিদি ভাই আমি সব কিছু করছি, জবা মানে গাছের সব পরিচর্যা করছি, তাও গাছের কড়ি ঝরে যাচ্ছে, তারপর গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। গন্ধরাজ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, জবা গাছের কড়ি ঝরে যাচ্ছে। অ্যাকচুয়ালি কী জানো তো, এই এতটা গরম পড়েছিল তো কদিন ধরে, এ দেখো আমারও গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, দেখেছো? তো ওইটা কিছুর জন্য না, ওগুলো কী বলতো ওয়েদারের জন্য। ওটা ভয় পাওয়ার কিছুই নেই, এটা ওয়েদারের জন্য হয়। হঠাৎ মানে এতটা সাডেনলি এতটা গরম পড়ে গেছে তো, সব কিছুই একটা অ্যাডজাস্ট করার সময় যেন আমাদেরই শরীর খারাপ হয়ে যায়। হট করে শীত থেকে গরম, গরম থেকে শীত পড়ে গেলেই আমাদের শরীরটা খারাপ হয়ে যায় না? ঠিক তেমনি গাছেরও দেখবে হঠাৎ করে যখন শীত পড়ে যায় তখন গাছের পাতাগুলো ঝরে যায়, আর মানে সমস্যা হয়। আবার প্রচুর গরম পড়লে, প্রচুর সূর্যের তাপ থাকলে তখনও গাছের পাতা হলুদ হয়ে যায়। গাছের কড়ি, বিশেষ করে জবা গাছের কড়ি খুব নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায়। আবার বর্ষাকালে দেখবে জবা গাছের কড়ি পচে যায়, গাছের গোড়া পচে যায়। ওটা না এক একটা সিজনে হয়, ভয় পাওয়ার কিছুই নেই। একটু অ্যাডজাস্ট হতে দাও, দেখবে আপনা আপনি তোমার গাছ ঠিক থাকবে। গাছের জল সবসময় জলটা পরিমাণ মতন দাও। যখন খুব গরম পড়বে তখন দুবেলা করে জল দেওয়ার চেষ্টা করবে। আর যখন বর্ষার সময় তখন তো জল দেওয়ার দরকারই নেই, মানে একটু বুঝে শুনে জল দাও। এখন খাবার দেওয়ার দরকারই নেই, এখন গাছে খাবারই দিও না, কেন রোদের মধ্যে যদি খাবার দাও তাহলে গাছের গোড়া কিন্তু আরও পচে যাবে, মানে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এখন খাবার দেওয়ার দরকার নেই। এই যে বৃষ্টির জল পেয়েছে এটাই হচ্ছে গাছের খাবার, ঠিক আছে? কারণ গাছ বৃষ্টির জল ভীষণ পছন্দ করে। তো চিন্তা করো না, কিচ্ছু হবে না, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমারও তো এত গাছ, আমি এগুলো আমারও প্রথম এরকম ভয় হতো যে কেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের কড়ি পড়ে যাচ্ছে, গাছের কড়ি নষ্ট হয়ে যাচ্ছে, গাছ কেন মরে যাচ্ছে। তো এখন এগুলো আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখো, এই যে ডালিয়াগুলো হয়ে গেছিলো তো, আমি এগুলো সব ছেটে দিয়েছিলাম, দেখো সব ছেটে দিয়েছি। কিন্তু আবার দেখো নিচ থেকে কি সুন্দর কড়ি বেরিয়েছে, দেখো এইখান থেকে, এখান থেকে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, জুম করে দেখাচ্ছে, এখানে কড়ি বেরিয়েছে। প্রত্যেকটা জায়গা থেকে না কড়ি বেরোচ্ছে, দেখো এই দেখো এই দেখো, এখান থেকে কড়ি বেরিয়েছে, দেখো এই দেখো এই দেখো, দেখেছো? হ্যাঁ, 9 o'clockগুলো খুব সুন্দর হয়েছে। ব্লার হয়ে যাচ্ছে কেন আমার মোবাইল? চা হয়ে গেছে। বাবারে বাবা,
আজকে খুব ভালো একটা দিন। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা প্লাস হচ্ছে 1 মে, মানে কল্পতরু উৎসব। মানে দক্ষিণেশ্বরে যদি আজকে কেউ যায়, এত সুন্দর উৎসব হয়। আমরা বোধহয় 2-3 বছর আগে গেছিলাম, তখন মানে কল্পতরু উৎসব শুরু হয়নি, তো 2-3 দিন আগে গেছিলাম। বেলুড় মঠটা এত সুন্দর সাজিয়েছে প্যান্ডেল করে, মানে তোমরা যারা গেছো তারা তো জানো দারুণভাবে বেলুড় মঠ সাজানো হয়। তো যাই হোক, বেলুড় মঠই না দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, ভালো, খুব ভালো একটা দিন। তো আমার মোটামুটি সকালবেলা ঘুম থেকে ওঠা হয়ে গেছে, আমার তো সোফা টোফা সব ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখন চা খাবো, চা ঠা খেয়ে তারপরে যাব মেয়ের স্টাডি রুম ক্লিন করতে। অনেক দিন না ওর বইগুলোকে মানে ঝাড়া পোছা হয়নি, মানে ওর স্টোরি বুকগুলো ঝাড়া পোছা হয়নি, তো ওইগুলো ভাবছি করবো। আজকে ছুটি আছে, মেয়ে এমনি ঘুমাচ্ছে, অত তাড়াহুড়োর ব্যাপার নেই, তো ওইগুলো আজকে করবো, এক্সট্রা কাজগুলো আজকে করবো। নাহলে তো এখন অনলাইন ক্লাস হয় না, ঝাড়পোছ ঠিকঠাক করাই যায় না। তো চলো আগে চাটা খেয়ে, যারা ঠান্ডাই হয়ে গেছে আমার। আর আমি অফ ক্যামেরায় অনেকটা কাজ এগিয়ে রেখেছি, আর আমার এখানে রান্নাও বসে গেছে। আর এই দেখো, দাঁড়াও দেখা, ডাটা কুমড়ো আলু ঝিঙে চিচিঙ্গা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি করছি, নিরামিষ তরকারি। আজকে নিরামিষ রান্না হবে, তো ওই জন্য নিরামিষ তরকারি করছি। এখানে মুগের ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এই যে মুগের ডাল পেঁপে দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে আমার বাটা হয়ে গেছে, পালং শাক বাটা হয়ে গেছে। পালং শাকের মধ্যে আর অনেক কিছু দিয়েছি, কারণ পালং পনির করবো আজকে মেয়ের জন্য। মেয়ে তো এইসব তরকারি মরকারি খাবে না, নিরামিষ যেদিনকার করি রান্না সেদিনকার মেয়ের জন্য পালং পনির করে দিই। তো এটাই করছি, দেখি আর কি খাই। যদি আলু ভাজা খাই তো আলু ভাজা করে দেবো। ভাত হয়ে গেছে, কুমড়ো সেদ্ধ দেওয়া হয়ে গেছে। আর দেখি কি করি, তারপর রান্না বান্না করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি, ঠিক আছে? একদম ঝরঝরে হয়েছে দেখো তরকারিটা। আমার হাজবেন্ড আবার যদি সবজি ঘেটে যায় তাহলে ও আর খাবে না, ও একদম মানে কি বলবো, এরকম ঝরঝরে সবজি তরকারি খাবে। ওই জন্য আমাকে দেখে শুনে করতে হয়, জানো। তো ঝিঙে তো ঘেটে যাবেই, বলো, ঝিঙে তো আর আমি গোটা রাখতে পারবো না, ঝিঙে তো একটু কড়াইতে নাড়াচাড়া পড়লেই, জল পড়লেই ঘেটে যাবে। চলো, এখানে আমার দেখো সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখলাম আমি আজকে কিছু তেমন কিছু রান্না করিনি। এই যে পালং পনির করেছি, কালকে একটু চাটনি রয়েছে সেটাই বার করে রেখেছি। আর এখানে রয়েছে এই যে সবজিটা রয়েছে, 5 রকম সবজি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম, সেটা রয়েছে। ডালটা এক্সট্রা, পুরো বাটির ডাল না ভর্তি হয়ে গেছে, পুরো 1 বাটি ডাল হয়ে গেছে। পেঁপে দিয়েছি তো, আর হালকা পাতলা করে করেছি, এক্সট্রা ডালটা এর মধ্যে রেখে দিলাম। আর ওর মধ্যেই ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ দেওয়া আছে। তো চলো এবার স্নান করি। তোমরা ভিডিও দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা বুদ্ধ পূর্ণিমার দিন শ্যুট করা ব্লগ। তারপর তো আমি মাঝে মাঝে আমার ভিডিও স্কিপ হয়ে যাচ্ছে, কোনো দিনও 2 দিন, কোনো দিনও 3 দিন পর পর আমি ভিডিও দিচ্ছি। আমি জানি না গো কেন আমি মোটিভেশন হারিয়ে ফেলছি, মানে ভিডিও করার মোটিভেশন হয়তো আমি একটু একটু করে হারিয়ে ফেলছি, বুঝতে পারছি না। তো আমি নিজেকে একটু রিকভার হওয়ার সময় দিচ্ছি, একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এই তো দেখো, এখানে আমি বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু আমার ঘরের যত বুদ্ধ মূর্তিগুলো আছে খুব সুন্দরভাবে মালা দিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। আর তোমরা তো সবাই জানো যে আমরা পুরী ঘুরতে গেছিলাম, তো পুরী থেকে আমি কি শপিং করেছি সেগুলো তো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি, সব ক্লিপিংস আমি তুলে রেখে দিয়েছি, কিন্তু ওই যে তোমাদের সাথে শেয়ার করতে এখনও পর্যন্ত পেরে ওঠিনি। তো ভাবছি আজকে তোমাদের এই ভিডিওতেই আমি সব কিছু শেয়ার করে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে, নারায়ণ মধুসূদন নারায়ণ মধুসূদন নারায়ণ মধুসূদন।
কি কি কিনেছি সবার জন্য সেই গিফটগুলো তোমাদের একবার খুলে খুলে দেখিয়ে দিই, কারণ এরপর আমি সবাইকে আজ মানে বিকেলের পর থেকে সবাইকে দিয়ে দেবো, যার যার গিফট তাকে তাকে আমি দিয়ে দেবো। আর এত কিছু দেখো, আমি পুরী থেকে শপিং করেছি, অনেক কিছু শপিং করেছি, চলো একটা একটা করে তোমার দেখাই। তো এর মধ্যে যাকে যার মানে যাকে যেটা চাইবো সেটা আমি তাকে দিয়ে দেবো, ঠিক আছে? মানে এরকম না যে পার্টিকুলার এটা এর জন্য কিনেছি ওটা ওর জন্য কিনেছি, সেরকম না, যার যেটা নিড আমি তাকে সেটা দিয়ে দেবো, যার যেটা ভালো লাগে, ঠিক আছে? চলো চলো বন্ধুরা, একবার গিফটগুলো ওপেন করি, কি কি এনেছি সবার জন্য তোমাদের সাথে একবার শেয়ার করি, কারণ দেওয়ার আগে একবার তোমাদের সবাইকে দেখি। তো প্রসাদ মোটামুটি 2 ব্যাগ ফাঁকা হয়ে গেছে, আর একটা ব্যাগ ফাঁকা করলেই মোটামুটি মানে প্রসাদগুলো সবাইকে দিয়ে দিতে পারবো। তো যাই হোক, তোমরা দেখতেই পেয়েছো আমি কত প্রসাদ কিনে এনেছি। এখানেও দেখো, এখানেও রয়েছে প্রসাদ, ওই প্রসাদ আর গিফট সব একসাথে করে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখো যেটা আমি কিনে এসেছি, মানে পুরীতে গেলে দেখবে পুরী যাওয়া মানে হচ্ছে পুরীর স্পেশালিটি হচ্ছে কি গামছা, কটকি গামছা, কটকি চাদর, তারপরে লুঙ্গি, এইগুলো হচ্ছে স্পেশালিটি। আর ব্যাগ, পুরীর ব্যাগ, জয় জগন্নাথের ব্যাগ সেরকমই। তো আমি একটা গামছা নিয়েছি, খুব সুন্দর দেখতে গামছাটা, এই যে গামছাটা নিয়েছি দেখো, কটকি গামছা, বেশ ভালো আর খুব সফট পিওর কটনের, জানো তো? কোয়ালিটি অনেক রকম কোয়ালিটি আছে, বাট এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি। তো এইটাই আমি নিয়েছি, খুব মানে হার্ডি নয়, একটা গামছা না খুব হার্ডি খসখস করে, এটা একদম সফট মলমল কাপড়ে। তো এই একটা গামছা নিয়েছি। আর এই তো একটা খুব সুন্দর দেখো হালকা স্কাই, আর এটাও পিওর কটনের, এই একটা লুঙ্গি নিয়েছি। এটা আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি লুঙ্গিটা, ঠিক আছে? এই লুঙ্গিটা খুব সুন্দর, মানে আমার কালারটা ভীষণ ভালো লাগলো, খুব আই সুদিং কালার, হালকা স্কাই কালার, বাবাকে পরে ভীষণ ভালো লাগবে, তো এইটা বাবার জন্য নিয়েছি। আর নিয়েছি ব্যাগ, আমি ব্যাগগুলো আর খুলছি না, এখানে প্রচুর ব্যাগ রয়েছে, প্রায় 5-6টা ব্যাগ রয়েছে। এই দেখো, এই যে ব্যাগ, ব্যাগগুলো খুব সুন্দর ব্যাগ, এই দেখো, এই যে এরকম ব্যাগ প্রায় অনেকগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা ব্যাগ রয়েছে, আর একটা ছোট ব্যাগ রয়েছে। আর ছোট ব্যাগটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি, কারণ মা বড় ব্যাগ ইউজ করে না, মা ছোট হ্যান্ডি যে ব্যাগগুলো হয় মানে হাতে রাখার যে ব্যাগ, মা সেই ব্যাগগুলো খুব পছন্দ করে। তো ওই জন্য আমি ইচ্ছা করেই মায়ের জন্য ছোট ব্যাগ নিয়েছি, বড় ব্যাগ নিয়ে নিই, কারণ মা কোথাও খুব একটা যায় না, মা একটু এদিক ওদিক যায়, তো ছোট ব্যাগই মায়ের জন্য একদম কমফোর্টেবল। আর এই দেখো এইরকম একটা ঘটি নিয়েছি, আমাকে একজন বলেছিল যে পুরী গেলে আমার জন্য তামার ঘটি এনে দেবে, তো এইরকম একটা তামার ঘটি এনেছি। তোমরা দেখেছো আমি শপিং করেছিলাম, এই ঘটিটা নিয়েছি। এই যে দিকটা দেখাতে পাচ্ছি কিনা জানি না, ওটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে ঘটিটা নিয়েছি ঠাকুরের জন্য, মানে আমার না, আমি একজনকে গিফট করবো। আর নিয়েছি দেখো এরকম কুলকে, ঠিক আছে? মা লক্ষ্মীর ঝাঁপি, মানে আমি ভাবছিলাম যে অনেকদিন ধরে ভাবছিলাম যে এইরকম একটা জিনিস কিনবো, দেখো তোমার দেখাতে পাচ্ছি কিনা, এই দেখো, এই দেখো অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম একটা জিনিস কিনবো আমি আমার ঠাকুরের জন্য। এটা আমি কোথায় রাখবো না রাখবো কিসের জন্য ইতিবৃত্তান্ত আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি এই একটা নিয়েছি আমার জন্য, আর একটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য, এই দেখো দুটো নিয়েছি, একটা আমার একটা আমার শাশুড়ি মায়ের, এই দুটো নিয়েছি। আর নিয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম এইরকম একটা টর্টয়েস নেবো, কচ্ছপ নেবো, ফেংশুই ভীষণ ভালো, তোমরা সবাই জানো যে এরকম কচ্ছপ রাখা ঘরে ভীষণ ভালো। তো এটা আমি আমার ডাইনিং রুমের মানে ডাইনিং প্লেসের জন্য নিয়েছি, ডাইনিং রুমে রাখার জন্য। এটাও কিন্তু পুরো পিতলের, পিতল না কাঁসা বেশ কি বললো, ঠিক আছে? এটা নিয়েছি, সেটা হচ্ছে এরকম ক্রিস্টালের, এই দেখো এই একটা নিয়েছি। তোমাদের আমি সবাইকে বলছি তোমরা যদি পারো তো এইরকম টর্টয়েস ক্রিস্টালের হোক পিতলের হোক, বাট পিতলের নেওয়াটা সবচেয়ে ভালো, তোমরা তোমাদের ডাইনিং রুমে অবশ্যই রাখবে। এটা কিন্তু একটা ফেংশুই বাস্তু টিপস, রাখা খুব ভালো, বাস্তু মতে ভীষণ ভালো। তো এটাও একটা আমি নিয়েছি, দেখেছো?
তোমরাও মানে ডাইনিং রুমে অবশ্যই তোমরা পারলে এরকম একটা কচ্ছপ হয় ক্রিস্টালের রাখতে পারো কি পিতলের রাখতে পারো, যে কোনো যেরকম খুশি তোমরা কিন্তু অবশ্যই রাখতে পারো, ঠিক আছে। এই দেখো এটা। আর কি নিলাম, আর নিয়েছি এখান থেকে, অনেক শপিং হয়ে গেছে, অনেক দিনের শখ ছিল। দাঁড়াও, আচ্ছা অনেক দিনের শখ ছিল যে একটা এরকম সাদা মার্বেলের একটা আমি বাটি নেব, সাদা মার্বেলের। তো এই সাইজটাই আমি খুঁজছিলাম অনেক দোকান খোঁজার পর। হাজবেন্ড যেদিকে আমি লাস্ট ফিরবো আমার মনটা এত খারাপ, আমি বলেওছিলাম যে আমি কিনতে পারলাম না, ভেবেছিলাম পুরী থেকে এরকম সাদা পাথরের একটা বাটি কিনবো। তো হাজবেন্ড সেটা শুনে আমার মনটা খুব খারাপ হয়েছিল আমি পাইনি বলে। তো ও খুঁজে খুঁজে যেদিনকার আমরা বাড়ি ফিরবো সেদিনকার তার আগে 1 ঘন্টা আগে গিয়ে পুরো মার্কেট খুঁজে ও আমার জন্য এই বাটিটা কালেক্ট করে নিয়ে এসেছে। আমি তো মানে দেখে ভীষণ খুশি যে যাক জগন্নাথ দেবের আশীর্বাদে আমি আমার মনস্কামনাটা পূর্ণ করতে পারলাম। এই যে এটা সাদা মার্বেলের বাটি, এখানেও পাওয়া যায় কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল যে পুরী থেকেই কিনবো, পুরীতে যাচ্ছি যখন পুরী থেকেই এরকম একটা পাথরের বাটি কিনবো। তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি। আর নিয়েছি এরকম কাঁসা, কাঁসা আর পেতলটা না আমার ঠিক গুলিয়ে যায় জানো তো, বুঝতে পারি না কাঁসা আর পেতল। এই দেখ এরকম একটা বাটি ঠাকুরের জন্যই নিয়েছি, ছোট্ট অল্প করে যদি সিন্নি দিই বা ধরো অল্প করে একটু শুকনো ভোগ দিলাম তাহলে সেই জন্য ভালো লাগছে না। আর সাইজটা বেশ সুন্দর, দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে সাইজটা। এই একটা নিয়েছি, তবে হার্ডি আছে কিন্তু ভারী আছে কিন্তু বেশ। এটা নিয়েছি আর একটা এই যে জগন্নাথ দেবের একটা এরকম থালা নিয়েছি কাঁসারের, এটাও বেশ শক্ত আছে, এই নিয়েছি। আর কি নিলাম, আর হ্যাঁ আর এইরকম আমার মা এগুলো স্পেশালি সবার জন্য একটা একটা করে কিনেছে। দাঁড়াও দেখো, মাসি পিসি আমার শাশুড়ি মাকে দেবে, আমার বোনের শাশুড়ি মাকে দেবে, সবার জন্য এরকম বাটি। এই বাটিগুলোকে একটু ছোট সাইজ আর এই দুটো একটু বড় সাইজ, এই বাটিগুলো একটু বড় সাইজ আর এইটা আরেকটু ছোট সাইজ। কিন্তু ভীষণ একটা ছিল পুরো তো না ফিনফিনে একদম ঠুনকো, মানে মনে হয় ধরলেই বোধহয় মুটকে যাবে, ভেঙে যাবে, মানে মুচড়ে যাবে। বাট এই বাটিগুলো না ভীষণ হার্ডি, ভীষণ হার্ডি এই বাটিগুলো। আর কি সুন্দর না, পুরি মানে এইরকম কিন্তু ডিজাইন, পুরি মানে হচ্ছে এরকম ডিজাইন হবে আর ভেতরে এরকম পুরি লেখা থাকবে। তো চলো এই আমার হচ্ছে মোটামুটি শপিং, পুরি শপিং তোমাদের সবাইকে তোমাদের সবকিছু খুলে দেখিয়ে দিলাম। এরপর ইভিনিং থেকে প্রত্যেকে পুরীর প্রসাদ আর একটা করে বাটি, যাকে ব্যাগ দেওয়ার ব্যাগ, যাকে বাটি দেওয়ার বাটি, এরকম করে প্রসাদ আমি ডিস্ট্রিবিউট করে দেবো। চলো আচ্ছা তোমাদের কেমন লাগলো আমার পুরীর শপিং অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোন জিনিসটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা আমায় কমেন্ট করে জানাবে। চলো এই দেখো কিনবো না করে কত শপিং হয়ে গেছে, দেখো দেখেছো, দেখো কত শপিং হয়ে গেছে। আমার তো এটা বেশ পছন্দ হয়েছে, দেখো জগন্নাথ দেবের থালাটা, দেখো। আর এই হচ্ছে আমার সেই পাথরের বাটি, শরীর আর কি বাবা কোথায় ভেঙে যাবে। পাথরের বাটি কিন্তু মানে ভাঙা খুব খারাপ, ঠিক আছে। আমার দিদামা বলতো পাথরের বাটি ভাঙা খুব খারাপ, ওই জন্য সবসময় পাথরের বাটি সযত্নে মানে আস্তে আস্তে ইউজ করতে হয়, যেন ভেঙে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হয়। তো আমি চেষ্টা করব। আর জানো তো আর একটা জিনিস, আমি কিন্তু এবার পুরীর থেকে কোনো রকম জগন্নাথ দেব বলরাম মানে এইসব যে মূর্তিগুলো বিক্রি হয় না ওইগুলো কিন্তু আমি কিনে আনিনি, বা কাউকে আমি ঠাকুর কিন্তু গিফট করিনি। মানে অনেকে দেখা পুরীতে গেলে একটা ছোট্ট জগন্নাথ দেব সুভদ্রা বলরামের একটা ছোট্ট মানে মূর্তি নিয়ে চলে আসে বা ফটো নিয়ে চলে আসে, বাট আমি এটা করিনি। কারণ আমি এটা শুনেছি ঠাকুর কখনো কাউকে দিতেও নেই, ঠাকুর কারোর কাছ থেকে নিতেও নেই। মানে ঠাকুর বলে যে আমি গিফট নই যে তোমরা আমাকে নিয়ে আদান প্রদান করবে, যার ইচ্ছা হবে আমাকে প্রতিষ্ঠা করার সে আমার কাছে এসে সে আমাকে কিনে নিয়ে তার ঘরে প্রতিষ্ঠা করবে বা রাখবে, কারোর থ্রুতে কিন্তু আমি ঘরে আসবো না।
মানে এটা হচ্ছে আমার মাথায় গেঁথে গেছে, যেটা আমি শুনেছি কানে, আমি সেটাকে ভাবলাম সত্যি তো ঠাকুর তো আদান প্রদানের জিনিস নয় যে ঠাকুর আমার ইচ্ছা হলো আমি একটা ঠাকুর গিফট করলাম বা কারোর কাছ থেকে ঠাকুর নিয়ে এলাম, সেটা হয় না। যার ইচ্ছা হবে সে যাবে গিয়ে ঠাকুর কিনে তার ঘরে প্রতিষ্ঠা করবে। তো ওই জন্য আমি কোনো ফটো ফ্রেম বলো বা কোনো মূর্তি আমি কিন্তু কিনিনি। আর কি বলবো, আর অন্য কিছু ঠাকুরের অন্য কোনো জিনিসও কিনিনি, শুধুমাত্র এই যে বাসন কোসন, ব্যাগ, লুঙ্গি, গামছা, তারপর তোমাদের যা দেখালাম কাঁসার পেতলের জিনিসপত্র, এইগুলোই শুধু কিনেছি। তো চলো দেখা হচ্ছে আবার বিকেলবেলা তোমাদের সাথে। চলো, তোমরা কিন্তু এই যে ফেংশুই যে টর্টরেসটা পাওয়া যাবে কচ্ছপটা, এটা কিন্তু তোমরা তোমাদের স্টাডি টেবিল বা ডেস্ক যেটা হয় যেখানে বাচ্চারা পড়াশোনা করে সেই ডেস্কের উপরও কিন্তু এইভাবে গুছিয়ে রাখতে পারো। এটাও কিন্তু খুব ভালো ফেংশুই মতে। আর এইটা আমি দেখো কিনেছি অ্যান্টি স্কিট, কেমন গো দেখতে লাগছে, বেশ ভালো লাগছে না? এটা আমি কিনেছি নতুন 3D, দেখো দেখে মনে হচ্ছে না অন্যরকম ডিজাইন, এটা কিনেছি। চলো।